সমাজের একটি শ্রেণী যেখানে প্রতিদিন ইফতারের পেছনে ব্যয় করছেন অঢেল অর্থ, সেখানে অন্য একটি শ্রেণীর ইফতার আয়োজন বলতে পানি আর সামান্য শুকনা মুড়ি। রাজধানীর নিম্ন আয়ের মানুষের ইফতার আয়োজনের খণ্ডচিত্র নিয়ে আনোয়ার হোসেনের ক্যামেরায় নূর সিদ্দিকীর রিপোর্ট। তালাবদ্ধ ঘরের সামনে বসে থাকা ছেলেটির নাম সাইদুল। সবসময় হাসি হাসি মুখর। ইফতারের বাকি মাত্র মিনিট 30। মা কখন আসবেন, কখন ইফতার তৈরি হবে, এসব নিয়ে ছেলেটিকে প্রশ্ন করা গেল না, কারণ সে বুদ্ধি প্রতিবন্ধী। মা জাহানারা বেগম যখন ফিরে এলেন তখন ঢাকার অনেক ঘরেই হয়তো ইফতারের বাহারি আয়োজন চলছে, আর জাহানারা বেগম এসে শুরু করলেন ঘর ঝাড়ু দেওয়া। আজানের মিনিট 5 আগে ফিরলেন বাবা আব্দুল আজিজ, তার সঙ্গী বৃষ্টি। তিনজনের এই পরিবারের কষ্টই যেন আকাশের কান্না হয়ে ঝরে পড়ছে। ততক্ষণে জাহানারা বেগম ইফতার আয়োজনে হাত দিয়েছেন। পরম যত্নে 3টি গ্লাসে পানি আর থালায় সামান্য মুড়ি বাড়লেন। আজান পড়লে ঢকঢক করে পানিটুকু গিলে ফেলা গেলেও মুড়ি যেন আর নামতে চায় না গলা দিয়ে, অথবা হাত বারবার ঘুরতে থাকে মুড়ির থালায়, যেন খুঁজে ফেরে সুস্বাদু কিছু। ইফতারের এমন আয়োজন দেখেও প্রশ্ন করা বোকামি কেমন লাগছে, কিন্তু জবাবে নেই কোনো জড়তা। মানে সেটা খাইতে দিলাম, মজা লাগলো, টেস্ট লাগলো। কেন এত ভালো লাগলো? কেন ভালো লাগলো? মুখের রুচি আছে, একদিনে ভালো লাগলো। আর রুচি না থাকলে তো মুখে ভালো লাগতো না। এই সারা পানি খেলাম, মনে করেন মুড়ি খেলাম, যার কোনো কিছু নাই, এই যা আছে চাই যায়। যেখানে ইফতারের এমন দশা, সেখানে সেহরির প্রশ্নটিও অবান্তর। বেলা সময় খাই, সময় না খাই, ওই থাকি মনে করেন ও ভাই পানি টানি খাই, আল্লাহর নাম নিয়ত করে রোজা থাকি। বস্তির এই ঘরটিতে বিদ্যুতেরও সংযোগ নেই। ক্যামেরার আলোয় স্বামীর অক্ষমতা বারবার ধরা পড়ছিল স্ত্রী ও সন্তানের কাছে। অন্ধকারে কারো মুখের দিকে না তাকিয়ে ইফতার ও সেহরি খাওয়াটাই যেন ওদের জন্য শোভন। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।